এই গরমে মেকআপ কন্ট্যাক্ট করলে যে কষ্টটাই না হয়। তো আস্তে না আস্তে দেখছি এখনও ব্রাইডের রিচুয়াল অনেক বাকি ছিল। তো আমাকে 2 ঘন্টায় প্রায় বসে থাকতে হয়েছিল। তো আমি তোমাদের সাথে প্রথম থেকেই শেয়ার করি আমি কিভাবে গিয়েছি আর কি করেছি। তো প্রথমেই দেখো আমি আমার স্কার্ফটা পুরো জলে টাপুটুপু করে ভিজিয়ে নিয়ে মুড়ি ঝুড়ি দিয়ে রেডি হয়ে গেছি। বাড়ি থেকে বার হয়ে গেলাম আমি আর ভাই। আর বার হতে না হতেই আমার স্কার্ফটা তার আগেই শুকিয়ে গেছে। আর এখন মাওবাদির মতো সেজে গুজে বার হয়ে গেছি। আর তো দেখেই মনে হচ্ছে আমি যেন মেকআপ করতে না ডাকাতি করতে বার হয়েছি। তো আমি দেখো ফাঁকা রাস্তাটা পুরো জল আর জল, তো চারিদিকে জঙ্গল। আর এই রাস্তা দিয়ে আমি চলে এসেছি ব্রাইডের বাড়িতে। আর বাড়িতে এসেই দেখছি এখনও অনেক অনেক রিচুয়ালস বাকি ছিল। আর ব্রাইডের আশীর্বাদীও এখনও কমপ্লিট হয়নি। তো আমি 3টের দিকে চলে এসেছিলাম, ওই রোদ্দুরে, একদম চকচকে রোদ্দুরে চলে এসেছিলাম। তো প্রচণ্ড গরম হচ্ছিলো। তো ওদের ঘরেতে বসেও ঘর থেকে বার হয়ে একটু ঘুরোঘুরি করছি যাতে গরমটা কম হয়। তো গরম তো ক্রমশ বাড়তেই রয়েছে। তো তারপর ওরা আমাদের একটু ফল মিষ্টি খেতে দিল। তো আমরা বসে বসে খাচ্ছিলাম। আর ইনিও খুব কষ্ট পাচ্ছিল। তো আমি ফার্স্টে ওনাকে ফল দিলাম, তো উনি ফল খেলেন না। তারপর ভাই ওকে একটা নিমকি দিল, তো নিমকিটা ও খেলো। তারপর আমিও ব্রাইডের সাজানোর টাইমটা হয়ে গেছে, তো আমি ওকে সাজাতে বসে পড়েছি 5টার দিকে। তো অনেকটা সময়ের পর, আর ব্রাইডটা এত মিশুকে ছিল মনে হচ্ছিল না যে ওকে আমি একদিন দেখেছি, প্রথমই দেখছি আজকে। মনে হচ্ছে যেন ও আমার অনেক দিনের বান্ধবী। তো এত মিশুকে, তো আমরা সবাই মিলে গল্পও করছিলাম আর মেকআপও করছিলাম। আর আমি পুরো টিউটোরিয়ালটা তোমাদের সাথে পরে শেয়ার করব আমি কি প্রোডাক্ট দিয়ে এই গরমে মেকআপ করেছি। তো এখন আই মেকআপ হচ্ছে। তো আইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওর হেয়ারটা কমপ্লিট করেছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো, তো তোমরা দেখো। আর দেখো বলতে বলতে ওর হেয়ারটা করছিলাম, আর ও কথা বলছিল আমার সাথে খুব। আর তারপর ওর প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার জুয়েলারিগুলো পরালে ফুল কমপ্লিট হয়ে যাবে। তো ওর মুখ থেকে আমি শুনে নিয়েছিলাম ও কেমন কি মেকআপ করতে চায়। তো আমি ওর মনের মতো করার চেষ্টা করেছি, কিন্তু গরমে এতটা ওরও কষ্ট হচ্ছিল আর আমারও কষ্ট হচ্ছিল, সে কথা আর তোমাদের কিভাবে বোঝাই। তারপর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আর ভিডিও করছিলাম। তো তারপর আমার একটা দিদির সাথে ওখানে দেখা হয়ে গেল। তো ওদের সাথে একটু গল্প গজা করতে করতে বার হয়ে গেছি। আর বার হয়ে আমি একটু থামস আপ নিয়ে নিলাম, আর নিয়েই আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ এই গরমের আমার একমাত্র সঙ্গী হচ্ছে ইনি। তো এনাকে না হলে আমার যেন একদমই দিন কাটে না। তো আমি ওখান থেকে খাওয়ার পর আবার ব্রাইডের বাড়ির সামনে দিয়েই বাড়ি গেছি, কারণ ওইদিকের রাস্তাটা আমি আসার সময় দেখেছিলাম পুরো জঙ্গল আর জঙ্গল। তারপর অন্য সাইড দিয়ে চলে এসেছিলাম। আর এই যে জায়গাটা, এখানে বাইক 10-এর নিচে তো একদম, 10-এর ওপরে একদম বাইক চালায় না, কারণ ওখানে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ও মজা করে সব সময়ের জন্য যখনই আসে তখনই ওখানেও 10-এ বাইক চালায়। আর বলতে বলতে আমাদের বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি। এসে একটু ফুচকা খেয়ে নিলাম। আর যেহেতু হাতে আমার প্রচণ্ড মেকআপের জিনিস লেগেছিলো, তো আমি আর হাত দিয়ে ফুচকা খাইনি, একদম ডাইরেক্ট কীভাবে খেয়েছি তোমাদের তো সেটা শেয়ার করলাম। আর বাড়িতেও বলতে বলতে এসে গেছে। আর ও দেখো যেখানে বাইক রেখে ডাইরেক্ট সেখানেই চলে গেছে। তো আমি পড়েই যাচ্ছিলাম একটু হলে। তারপর আমি বাড়িতে চলে আসার পর দেখো আরেকবার থামস আপ খাওয়াবো বলে দেখছিলাম। তো দেখি আমি তো হাফেরও বেশি খেয়ে ফেলেছি দুজনে মিলে। তো সবাইকে বাই।